আপনারা দেখছেন দিগন্ত খবর। জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। নদিয়ায় বিজেপির বিক্ষোভের মুখে মহুয়া, ছোড়া হলো ডিম পাথর। তৃণমূল কার্যালয়ে বন্দী সাংসদ, নামল কেন্দ্রীয় বাহিনী। শুভেন্দু অধিকারীকে কোমর ভাঙার হুঙ্কার, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির। অন্নপূর্ণা যোজনায় নাম ওঠেনি ২৬ লক্ষ আবেদনকারীর, কেন ঝাড়াই বাছাইয়ের দরকার ছিল, কি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। ১৯,৪৪,৫০,০০০ টাকা কাকুর মাধ্যমে অভিষেকের কাছে গিয়েছিল, মুখ খুললেন নিয়োগ মামলায় জেলখাটা তাপস। গ্রেপ্তারের পরোয়া করি না, শাটাভাঙা মার মন্তব্যে পুলিশের তলব পেয়েও সমেজাজে হুমায়ুন। সেবাশ্রয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা, জোর করে আনা হতো লোক, অভিষেকের বিরুদ্ধে ফের থানায় ববি। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা দিয়ে কি করবেন, এই পরামর্শ দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দলের দখল নিতে দিল্লিতে ঋতব্রতরা, মোবাইলে কর্মীদের কি বার্তা দিলেন মমতা, তৃণমূলে টানাপোড়েন তুঙ্গে। পুলিশের কারণে কি শোপে বর হলো ৩ টুকরো তৃণমূলের, নচেত হাটে হাড়ি ভাঙার প্রভূত সম্ভাবনা ছিল। পুলিশ প্রেমপত্র পাঠিয়েছে, হাজরা দিলেন কুণাল ঘোষ, কেন গিয়েছিলেন ভিক্টোরিয়া হাউসের সামনে, বিশদে কারণ জানালেন বিধায়ক। ক্ষমতায় আসার ২ মাসও কাটেনি, বর্তমানে বিজেপির আদিনব্য চরম গৃহযুদ্ধ, বিধায়কের কার্যালয়ে ভাঙচুর, ছিঁড়ল জামা। ৩ দিনের বেশি পুলিশ হেফাজতে, কলকাতা পৌরসভা থেকে সাসপেন্ড ফিরহাদ ঘনিষ্ঠ কালীচরণ। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন, আমার ব্রেক, আমি শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী ছিলাম, সন্তু। ছাত্রের আপত্তিকর ভিডিও তোলার অভিযোগ, সিউড়ি বিদ্যাসাগর কলেজে এসএফআই এবিভিপি তুমুল সংঘর্ষ, রণক্ষেত্র ক্যাম্পাস। আঙুলের ছাপ নিয়ে গায়েব লক্ষ টাকা, সতর্ক না হলেই বিপদ, ঝাড়গ্রামে খেটে খাওয়াদের সঙ্গে যা ঘটল অবাক হবেন। অন্তর্বর্তী জামিন পেলেন জয়প্রকাশ মজুমদার, ফ্ল্যাট দখলের মামলায় হাইকোর্টে শর্ত সাপেক্ষে স্বস্তি তৃণমূল নেতার। পুষ্পার ডেরায় কুবেরের ধন, ফলতার জাহাঙ্গীর ও তার স্ত্রীর নামে মিলল ৬০টি সম্পত্তির দলিল, ফের ১০ দিনের পুলিশ হেফাজত। ভোট করিয়েছেন বিজেপির হয়েই, পুরপ্রধানের পদ ফিরে পেয়েই বিস্ফোরক তৃণমূল ত্যাগী নেতা। মা কাকিমা ছাড়া রোল পাবে না, এবার রচনাকে পাল্টা কল্যাণের, প্রশ্ন তুললেন শিক্ষাগত যোগ্যতা নিয়েও। আমরা ফ্রিতে বাসে যাতায়াত করতে চাই না, দিদিদের কথা শুনে শুভেন্দু বুঝিয়ে দিলেন এবার কারা সুবিধা পাবেন। বিধায়ক পিছু ৩৫ কোটি, তামিলনাড়ুতে বিজয়ের সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগে ধৃত ৩, নিশানায় স্ট্যালিন। যদি অর্থের লোভ থাকতো, অভয়ার বাবার প্রণামী বাক্স দখলের চেষ্টা নিয়ে কি বললেন রত্না দেবনাথ। প্রাক্তন বিধায়কের উস্কানিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন, ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, তালিকায় পুলিশও। প্রতিশ্রুতি পূরণ করল সরকার, ১ কোটির বেশি মহিলাদের ব্যাংকে ঢুকল অন্নপূর্ণা যোজনার ৩,০০০, বাদ পড়ল ২৬ লক্ষ। এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে, সাংবাদিকদের মুখোমুখি শ্রমিক ভট্টাচার্য। আয়ুষ্মান কার্ডে বছরে ৫ লক্ষ টাকার চিকিৎসা, আবেদন করার আগে এই শর্তগুলি জানুন, না হলে বাতিল হবে আবেদন। জ্যোতিবাবুর বলা একটি কথা মনে পড়ছে, শুভেন্দু কোন বিশেষ মুহূর্তের কথা বললেন। কাকুরগাছি বিজেপি কর্মী অভিজিৎ খুনের মামলায় চার্জ গঠন, নাম পরেশ, স্বপন সহ ১৯ জনের। ১০ দিনের মধ্যে ১৮ জুট মিল খুলতে উদ্যোগী মন্ত্রী অর্জুন, কাজে ফেরার অপেক্ষায় ৭,৫০০ শ্রমিক। হাসপাতালে রোগীকে পরপর লাথি, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড মহিলা স্বাস্থ্যকর্মী। অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম যারা পূরণ করেছেন তারা বড় সুযোগ পেতে চলেছেন, ঘোষণা শুভেন্দুর। শাকেরই মূল চক্রান্তকারী, রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট বোমার, কোর্টে দাবি করল এনআইএ। গ্রেপ্তারির ভয়ে হাজিরা এড়ালেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। চোরে চোরে ভাইরা ভাই,
কুম্ভমেলার সময় সর্বাধিক চুরি রাম মন্দিরে, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। এসআইআরের ট্রাইব্যুনাল থেকে সরলেন প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ, কোন পথে এগোচ্ছে কাজ? লক্ষ্মীবাড়ি মমতার হাতছাড়া তৃণমূল, জ্ঞানের সাক্ষাতে ঋতুব্রতরা, ভ্যানিশের হাতেই কালীঘাটের ভাগ্য। বিদ্যুৎ বিলে বড় ছাড়, জুলাই মাস থেকেই কমবে খরচ, পকেটে স্বস্তি মধ্যবিত্তের। আরজিকর কাণ্ডে প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনে অবশেষে সায় দিল রাজ্য, বিচারে গতি ফেরার আশা। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার, ভোট পরবর্তী হিংসা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে অনুব্রত। 1 জুলাই থেকে গ্রামে শুরু হচ্ছে নয়া প্রকল্প, 125 দিনের কাজ। কি কি সুবিধা পাবেন জানুন। প্রধানমন্ত্রীর সঙ্গে স্বস্তিক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ, কি কথা হলো? বর্ষায় বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স দূর, হাঁটাই দুষ্কর, রোগীকে চটের বস্তায় ঝুলিয়ে হাসপাতালে পরিবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। নদিয়ায় বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, তাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম পাথর। বুধবার দুপুরে নদিয়ার কালীগঞ্জে 34 নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কার্যালয়ে বৈঠক করেছিলেন মহুয়ারা, ছিলেন দলের বেশ কয়েকজন নেতাকর্মীও। অভিযোগ, মহুয়াদের বৈঠক চলার সময় তৃণমূল কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপির কয়েকজন কর্মী সমর্থক। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মহুয়া গাড়ি থেকে নেমে দলীয় কার্যালয়ে ঢোকার সময়ে কয়েকজন তাকে কালো পতাকা দেখান। কে আছিস সামনে আয় বলে কার্যালয়ের ভেতরে ঢুকে যান তৃণমূল সাংসদ। তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কার্যালয়ের দোতলা থেকে ফেসবুক লাইভ করতে থাকেন মহুয়া। তার অভিযোগ, বিজেপি নেতাকর্মীরা এই ধরনের কাজ করে গেলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মহুয়ার ফেসবুক ভিডিওয় দেখা যাচ্ছে দোতলার জানালা লক্ষ্য করে ডিম পাথর এমনকি গোবর ছোড়া হচ্ছে। ডিম হামলা থেকে রক্ষা পাননি মহুয়া নিজেও। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল কালীগঞ্জ থানার 4 পুলিশকর্মী, কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। শেষমেশ ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করছে, তবে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। বিজেপির মহিলা মোর্চার কয়েকজন কর্মী এখনও তৃণমূল কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন তৃণমূলের কয়েকজন মহিলা কর্মীও, তারাও পাল্টা স্লোগান দিচ্ছেন। শুভেন্দু অধিকারীর কোমর ভাঙার হুঙ্কার দিয়েছিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। পরেশরামের পুরনো মন্তব্যের বিরুদ্ধে এবার থানায় লিখিত অভিযোগ করল বিজেপি। অভিযোগকারী অসিত মণ্ডল বলেন, 2021-এ বিধায়ক পরেশরাম দাস জেতার পরে যে হারে অত্যাচার সারা ক্যানিং জুড়ে করেছেন, এরকম আমরা জীবনে কোনোদিন দেখিনি। আমরা থানায় অনেক সময় অভিযোগ করতে গেছি, অভিযোগ নেয়নি। এখন সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, আমরা জানি প্রশাসন আমাদের অভিযোগ নেবে। এই অভিযোগের ভিত্তিতে আজ আমরা এখানে এফআইআর করতে এসেছি। বদলেছে সরকার, বদলেছে অ্যাকশন। এবার গুন্ডামি করলে আর নিস্তার নেই। বিধানসভায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, শুনে রাখুন, যা হয়ে গেছে তা অতীত, আর কিছু করতে দেব না। যদি করে, এই আইনের কঠিন ও কঠোর প্রয়োগ হবে। আর যার পোস্ট রেকর্ড খারাপ থাকবে, যে দলেই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিভ অ্যারেস্ট থাকবে। বিক্ষোভ প্রতিবাদের নামে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্টে এবার কড়া পদক্ষেপ। অভিযুক্তদেরই ঘটিবাটি বেছে ক্ষতিপূরণ আদায় করবে সরকার। সোমবার বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ করাতে গিয়ে ছত্রে ছত্রে সেটাই পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, সুদসহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটেমাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব সম্পত্তি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত নিলাম করব, আদায় করব। আর সবচেয়ে আতঙ্কের জায়গাটা আপনাদের হয়েছে কোথায় জানেন? প্রিভেন্টিভ অ্যারেস্ট, তাই তো 1 বছর পর্যন্ত। ঝাড়াই বাছাই করে 1,30,00,000-এরও বেশি মহিলাকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার। তার মধ্যে প্রায় 1,10,00,000-এর ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে 3,000 টাকা। বুধবার নেতাজি ইন্ডোরের কর্মসূচি থেকে কথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বাজেটে যা বরাদ্দ ছিল, নতুন সরকারের বাজেটে সেই বরাদ্দ বৃদ্ধি পেয়েছে মাত্র 1,000 কোটি টাকা।
অথচ পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হতো 1500 টাকা করে। নতুন সরকার অন্নপূর্ণা যোজনায় দিচ্ছে 3000 টাকা করে। মাত্র 1000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দে কিভাবে মাসিক ভাতার পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে সেই প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন নিবিড় ঝাড়াই বাছাই চলছে অন্নপূর্ণা যোজনার টাকা বন্টনের আগে। বললেন দেখতে হয় যাতে নিয়মের বাইরে কেউ না চলে যায়, কারণ এটা কোনো ব্যক্তি বা দলের টাকা নয়, এটা সরকারের টাকা। সরকারের টাকা উপযুক্ত প্রাপকেরাই পাবেন, এই নীতিতেই আমরা বিশ্বাস করি। মুখ্যমন্ত্রী জানালেন নতুন সরকারের অন্নপূর্ণা যোজনার জন্য প্রায় 1,60,00,000 আবেদন জমা পড়েছিল। তার মধ্যে 26 লক্ষ আবেদনকারীর ফর্ম বাতিল করা হয়েছে, কারণ তারা এই সরকারি প্রকল্পের উপভোক্তা হওয়ার মাপকাঠি পূরণ করেননি। ঝাড়াই বাছাইয়ের পরে যে 1,30,00,000-এরও বেশি মহিলা যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাদের মধ্যে 1,09,92,378 জনের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পাঠিয়ে দিয়েছে সরকার। যারা বাকি রয়েছেন তাদেরও অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর দেওয়া হিসাব অনুযায়ী বাকি প্রায় 4 লক্ষ আবেদনকারীর কী হবে সে বিষয়ে সরকারের সূত্রে কিছু জানা যায়নি। ভাতা দেওয়ার আগে কেন ঝাড়াই বাছাই করার দরকার ছিল সেই ব্যাখ্যাও দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সর্বশেষ যে টাকা পাঠানো হয়েছিল মহিলাদের, তাতে 2 কোটির কাছাকাছি উপভোক্তা ছিলেন। শুভেন্দু বলেন আমরা সার্ভে করে দেখলাম ভারতীয় নন বা ভোটার তালিকায় নাম নেই এমন 27 লক্ষ মহিলার নাম রয়েছে। বিবরণ দিতে গিয়ে তিনি জানান এই 27 লক্ষের মধ্যে অনেকেই মৃত, কেউ আবার এখানে থাকেন না। আবার এমনও অনেকে ছিলেন যাদের ভোটার তালিকায় 3 জায়গায় নাম ছিল এবং 3 জায়গায় তার অ্যাকাউন্টে টাকা ঢুকছিল। মুখ্যমন্ত্রী বলেন আমরা এদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন তাপস মণ্ডল, আপাতত জামিনে মুক্ত তিনি। এবার সেই অভিযুক্তই ফাঁস করলেন একাধিক তথ্য। তার অভিযোগ নিয়োগ দুর্নীতি মূল মাস্টারমাইন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এই সবটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বলে TV9 বাংলাকে। তাপস মণ্ডল 16 থেকে 21 পর্যন্ত ধাপে ধাপে টাকা গিয়েছে, নগদে কুন্তলকে হাতে দেওয়া হয়েছিল। তাপস মণ্ডল বলছেন আমি একটা ডায়েরি মেনটেন করতাম, ওকে বলেছিলাম যত টাকা নিয়ে যাবে ওই লিখে রাখবে। আবার যখন কেউ টাকা দিতে যেত ওই ডায়েরির সঙ্গে নিয়ে যেত, কুন্তল সই করে টাকা নিত। 19,44,50,000 টাকা কুন্তল রিসিভ করত। এই টাকা শেষমেশ কোথায় যেত? এই টাকা কাকুর কাছে যেত, আর কাকু যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক আর উনি অভিষেকের নাম করেই যেহেতু টাকা নিচ্ছে, আমি কনফার্ম ছিলাম যে তাহলে অভিষেকের কাছেই টাকা যাচ্ছে। সুজয় ভদ্রের সঙ্গে কুন্তলের যে কথা হতো সেটা শুনেছি, টাকার চাপ আসতো আমি বুঝতাম। কালীঘাটের কাকুর কথায় কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ শুনতে পেয়েছেন? তাপস মণ্ডল বলছে হ্যাঁ, উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতেন না, বলতেন সাহেব। অনেক সময় বলতেন সাহেব চাপ দিচ্ছেন, টাকা না দিলে ভেরিফিকেশন বন্ধ, টাকা পাঠাও, চাকরি হলো না তো। নিয়োগ দুর্নীতির মাথা কেন? তাপস মণ্ডল বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ ছাড়া নিয়োগ দুর্নীতি হচ্ছে এটা মেনে নিতে পারছি না, উনিই মাথা। আমি কুন্তলের নামে অভিষেককে চিঠি দিই, বলেছিলাম আপনার নাম করে কোটি কোটি টাকা তুলছে, কোনো উত্তর পেলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছু জানতেন না? উনি আটকানোর চেষ্টা করতেই পারতেন। শাটাভাঙা মার মন্তব্যের জেরে 2টি থানা থেকে তলব করা হয়েছে রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবিরকে, কিন্তু একটি থানায় হাজিরা দেবেন না বলে সাফ জানিয়ে দিলেন তিনি। রেজিনগর থানায় যাবেন বলে দাবি করলেও এই তলবকে যে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না তা বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন। তার কথায় কি করবে থানায় গেলে? গ্রেপ্তার করবে, করবে। হুমায়ুন ওসবকে পাত্তা দেয় না। গত শুক্রবার রেজিনগরের কাশীপুর এলাকার এক জনসভা থেকে হুমায়ুন কবির বলেন বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে হেরেও 2-1 এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তারাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে শাটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না। আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন কেস হবে, ওরকম কেস আমার বিরুদ্ধে অনেক আছে। পরে শক্তিপুরের সভায় হুমায়ুনের হুঁশিয়ারি ছিল, ভোটের আগের দিন আমার ভাইপোকে গ্রেপ্তার করেছেন ওসি, তাকে আগে দেখব, তারপর ওর বাবাকে দেখব। 10,000 লোক নিয়ে থানা ঘিরে থানা থেকে একে বের করব, পারলে রুখে দাঁড়া দেখান। সোমবার বিধানসভায় হুমায়ুনের সাম্প্রদায়িক মন্তব্য নিয়ে বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন এই দুটো ঘটনার পর আমার মনে হয়েছে এনাফ ইজ এনাফ। এই ধরনের লোককে সবক শেখানোর সময় এসেছে। মনে রাখবেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে সে সময় যা খুশি করেছেন, যা খুশি বলেছেন,
এখন এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। দুটো কেস আমরা রুজু করেছি, বিএনএসের সব মামলা দিয়েছি, পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। আমি 1 সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাচ্ছি। দেশে আইন শেষ কথা বলে, কোনো বাপের বেটা বলে না। মুখ্যমন্ত্রীর করা বার্তার পরে ওই অনুষ্ঠানের 3 আয়োজককে গ্রেপ্তার করে পুলিশ। এরপরেই মঙ্গলবার সকালে হুমায়ুনের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। 2টি মামলায় হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়। এ প্রসঙ্গে বুধবার হুমায়ুন বললেন, 2টো নোটিশ পেয়েছি। 3 তারিখ শুক্রবার আমি যাচ্ছি না, পরের দিন দেখি, ভাবছি যাব। কি করবে? গ্রেপ্তার করবে? ওসবের পরোয়া করি না। আমার সঙ্গে পাঙ্গা নিতে এলে আমাকে জেলে নিয়ে গেলে জেলে চলো, জেলে ভরো, করব, দেখি কি করে। অর্থাৎ এখনও নিজের অবস্থানে অনড় হুমায়ুন। অন্নপূর্ণা যোজনা নিয়ে কি জানালেন মনোজ আগরওয়াল? মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানালেন, সরকারের তরফে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত আলাদা একটা সাইট তৈরি করবে। গ্রাম পঞ্চায়েত ব্লক ভিত্তিকভাবে এতে সব উপভোক্তাদের নাম দেখা যাবে। কারোর নাম নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে জানানো যাবে। স্বচ্ছ প্রক্রিয়ায় নাম অন্তর্ভুক্তি হবে। যোগ্য সব মহিলা আবেদনকারীরাই সুবিধা পাবেন। কি জানালেন অগ্নিমিত্রা পাল? অগ্নিমিত্রা পাল জানালেন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঠিক তেমনই কাজ হচ্ছে। 1 জুলাই থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এটা মহিলাদের জন্য সুরক্ষা, নিজের পায়ে দাঁড়ানোর পদক্ষেপ। অগ্নিমিত্রা পালের পরামর্শ, এই টাকা দিয়ে ছোটোখাটো করে একটা ব্যবসা শুরু করুন, যাতে আমরা কারো কয়েকজন মহিলাকে কাজ দিতে পারি। ছোট থেকে শুরু হোক না। অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিকভাবে টাকা হস্তান্তর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তার বক্তব্যের মূল পয়েন্টগুলি হলো, 3 জুন প্রথম দফায় 27 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। মোট 1,60,00,000 আবেদনকারী তথ্য যাচাই করতে হয়েছে। সরকারের লক্ষ্য, শুধুমাত্র প্রকৃত যোগ্য উপভোক্তারাই সরকারি আর্থিক সহায়তা পান। আবেদন যাচাইয়ের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পক্ষপাত করা হয়নি। সব মহিলা বিধায়কদেরও এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছিল। নারী ক্ষমতায়ন ও নারী সুরক্ষার জন্য সরকার ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। 1,60,00,000 আবেদনপত্রের মধ্যে প্রায় 26 লক্ষ আবেদন বাতিল হয়েছে। যাচাইয়ের পর 1,30,00,000-এরও বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। বুধবার প্রায় 1,10,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হয়েছে। যাদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি তাদেরও বিকেলের মধ্যেই টাকা ট্রান্সফার হয়ে যাবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, আমরা একজনও যোগ্য উপভোক্তাকে বাদ দেব না। আজ কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? কত ফর্ম বাতিল? কেন বাতিল? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। 21শে জুলাই মানেই একদা দর্দণ্ড প্রতাপ তৃণমূলের বছরে বছরে শক্তি প্রদর্শন, আর তার মধ্যে কিঞ্চিত আবেগের মহাসমাবেশ। বাম জামানার প্রবল প্রতাপের মধ্যেও যে চেনা ছবি ভিক্টোরিয়া হাউসের সামনে রমরমিয়ে দেখা যেত, 26শে ছিন্নমূল হওয়ার পর আজ সেই তৃণমূলই চরম অস্তিত্বের সংকটে। দল ক্ষমতার বাইরে, বহুধা বিভক্ত, তাই আবার পুলিশের অনুমতি নেই। জুনের শেষ লগ্নেও কলকাতার চেনা হোর্ডিং পোস্টার নেই কর্মীদের মনোবল তলানিতে। অথচ এই কঠিন পরিস্থিতিতেও দলের সুপ্রিমো কালীঘাটপন্থী বলা দরকার, মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকটি নট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় ক্ষমতা হারানোর পর জোড়াফুল শিবির এখন আক্ষরিক অর্থেই 3 টুকরো। প্রথমটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল দাবিদার গোষ্ঠী, দ্বিতীয়টি কুণাল ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটপন্থী তৃণমূল, এবং তৃতীয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ধারা। অভিষেক নিজের রাজনৈতিক প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতে এক ডাকে অভিষেক কর্মসূচি চালু করলেও কুণাল ঘোষ জানিয়েছেন, এটি দলের নয়, একজন সাংসদের ব্যক্তিগত উদ্যোগ। সাধারণ বিমানে না চড়ে চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করা অভিষেকের গ্রহণযোগ্যতা নিয়ে দলের মধ্যেই অসন্তোষ রয়েছে। তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু হওয়ায় নিচুতলার কর্মীরাও আর ফোন করে আশ্রয় চাওয়ার ভরসা পাচ্ছেন না অভিষেকের কাছে। ভিক্টোরিয়া হাউসের সামনে এবার সবার অনুমতি মেলেনি। অতীতে যে শহীদ মঞ্চের গাম্ভীর্য হারিয়ে পাগলু ডান্স আর ডিম ভাতের আতিশয্য বড় হয়ে উঠেছিল, আজ সেখানে লোক জোগাড় করাই দায়। ঘরপোড়া গরুর মতোই দুর্নীতির দায়ে অভিযুক্ত বহু স্থানীয় নেতা ও অঞ্চল প্রধানরা এখন পুলিশি তৎপরতায় ঘর ছেড়ে বেরোতেই ভয় পাচ্ছেন। তবে রাজনৈতিক মহলের মতে পুলিশের এই নিষেধাজ্ঞা আদতে তৃণমূলের জন্য শাপে বর হয়েছে। যদি অনুমতি মিলত এবং মাত্র কয়েকশো লোকের ভিড় হতো, তবে জনসমক্ষে হাটে হাড়ি ভেঙে যেত এবং চরম বেজ্জতি হতো। এখন সরকারের বাধাকে ঢাল করে মুখ রক্ষার সুযোগ পেল কালীঘাট। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বিধানসভায় দাঁড়িয়ে দম থাকলে ব্রিগেডে করুন বলে খোঁচা দিতে ছাড়েননি।
তৃণমূলের 21-এর আবেগ আজ অতীত। একদা কংগ্রেসের ছাত্র পরিষদের 28শে আগস্টের কর্মসূচির মতোই 21শে জুলাইও এখন নাম কেউ আসতে। এদিকে দিল্লিতে দলের সংখ্যাগরিষ্ঠ অংশ প্রতীক দাবি করার পর কুণাল মহুয়া বলতে শুরু করেছেন, ঘাসফুল নয়, মমতার মুখই আমাদের প্রতীক। অর্থাৎ প্রতীক হাতছাড়া হওয়ার আগাম মানসিক প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন।